তুমি যেমনটা বলবে তেমনই করব বৌরানী। আর কার কাছে কি জানতে চাইবো বলো? কেউ কি কিছু বলার মতো অবস্থায় আছে? সবাই যা খায় তাই করো ননিদি। শুধু আগে রাঙামা নিরামিষ রান্নাগুলো করে নিও, তারপর সবারটা করো। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে কিছু সবজি আছে, ওগুলো করে নিও, না হলে নষ্ট হয়ে যাবে। বলছি সে না হয় করবো, কিন্তু কেউ কি এত খাবার মুখে তুলবে? অভ্র দাদাটা এত খেতে ভালোবাসতো, কিছু রান্না করতে গেলেই না বারবার মুখটা মনে পড়ছে। একটা মানুষ বাড়িতে নেই, তাতেই দেখো বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। আসলে অভ্র দাদাই তো সারা বাড়িটাকে জমিয়ে রাখতো, তাই না? আমি যাই দেখি, মাকে যদি কিছু খাওয়াতে পারি। ওষুধগুলো তো খাওয়াতে হবে, তাই না? ভাই এরকম একটা কাজ কি করে করতে পারলো? নিকিতার কাছে গেছে শেষ পর্যন্ত। ওদের ছবি বা কে তুলে পাঠালো দিদি ভাইয়ের কাছে? ভাই নিজে নাকি অন্য কেউ? কি তার উদ্দেশ্য? হ্যাঁ ওলি, অভ্র পাঠিয়েছে। তার মানে বুঝতে পারছো এই ছবিগুলো দেখেছে তোমার ছোটদা ভাই কতটা ভালো আছে, কতটা ফুর্তিতে আছে। কিন্তু এটা তো অন্য নাম্বার। ভুল করে ওলি অন্য নাম্বার হলে এই ছবিটা তো আর ভুল হতে পারে না। যেটা দেখছি সেটা তো আর মিথ্যা হতে পারে না। তার মানে বুঝতে পারছো তোমার ছোটদা ভাই নাটক করে ড্রামা করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, শুধুমাত্র একটা বাহানা নিয়ে বেরিয়ে গেছে। আর আমরা এই বাড়ির প্রত্যেকটা সদস্য ওকে নিয়ে শুধু শুধু টেনশন করছি বোকার মতো। বৌমনি, হতেও তো পারে যে এটা হয়তো কোনো বলি আমি জাস্ট ভাবতে পারছি না শেষমেশ অভ্রই নিকিতার সঙ্গে ওর রিলেশনশিপ আছে। বুঝতে পারছো ওলি, ব্যাপারটা আজকে না, অনেক দিন ধরেই চলছে ঘটনাটা। ওর শুধুমাত্র একটা ছুতো দরকার ছিল। মানে কি বলতে চাইছো তুমি? মানে আমি তোমায় বোঝাচ্ছি, এই সংসারে অশান্তি আমাকে দোষারোপ করে সবটাই ওর বাহানা ছিল এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার।